সেই নীল জার্সি পরে আছিস, তো লজ্জা করে না? হ্যাঁ, এই নাকি বড় চ্যাম্পিয়ন টিম, এল ক্লাসিকো, কি হলো কাকা? আসলে ছোটবেলা থেকেই আমার একটু আরসিবির দিকে ঝোঁক টোক ছিল, বুঝলে তো। তো আমি তো অ্যাকচুয়ালি প্রথম থেকেই আরসিবি ফ্যান। তো এই সিজনটাই আমরা ফিরে আসছি। তুমি তো মুম্বাই হেরেছে, আমার কিছু যায় আসে না, ঠিক আছে। ওরা তো কোনোদিন ইডেন গার্ডেনে যাস না ভাই, কোনোদিন ইডেন গার্ডেনে যাস না। পুরো একদম মানে তখন দেখবো বলতে গেলে পুরো একটার পর একটা জার্সি পরে যাচ্ছিস, কেলানি খেয়ে যাবি কিন্তু ভাই, লিটারালি বলছি। না এবারে ইসালা কাপ নামড়ে। যাই হোক বাকিদের অন্য লোকের যে টিমটা যাদের ফ্যান বেসের আজকে দুঃখের দিন, আমার তো নয়। তো তাদের সাথে আজকে চেন্নাই সুপার কিংস এর ম্যাচ ছিল, মুম্বাই ইন্ডিয়ান্স সাথে চেন্নাই সুপার কিংস। তো একদম যেরকম নর্মাল ম্যাচ হওয়া উচিত সেরকমই মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যেকবার ভেবেই আসছে, নীতা আম্বানি বলেই দিয়েছে যে এটা আমাদের কি বলে লাকি চার্ম, যে আমরা যদি হেরে স্টার্ট করি তবে আমরা জিতবো। 2012 অব্দি চলতো যেরকম জিতছে হচ্ছে করতো, কোনোদিন জিততে পারেনি। 2013 থেকে ফার্স্ট ম্যাচ হারা শুরু করলো, তারপর থেকে কোনোদিন ফার্স্ট ম্যাচ জেতেনি, এবং তারপর থেকে 5টা টাইটেল তুলে নিয়েছে। এবারেও সেম, কোনো খামতি নেই। ইভেন লাস্ট ওভারেও দেখ, রোহিত শর্মার টস আর মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে হার কাইন্ড অফ সিমিলার ব্যাপার, বাট ফাইনালে গিয়ে সেটা অন্য কি হয়ে যায়, কিন্তু রোহিত শর্মার টসের মতো একদম। লাস্ট ওভারেও চেন্নাইয়ের চেয়ে মুম্বাই বেশি চাপে ছিল যে ম্যাচটা স্ট্যান্ডার্ড বিয়ের না করে দেয়, ওই জন্য শর্ট বল করলো, 6 মেরে দিল, হেরে গেল। যাই হোক, দুগ্গা করে শুরু হলো। একটু সবাই খেলা দেখেছি, তাও একটু স্কোর কার্ডটা বলে দিই। মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট আসে প্রথমে, চেন্নাই সুপার কিংস তাদেরকে ব্যাট করতে পারে, এবং যথারীতি কি বলে তোমার আমাদের মিচেল খালিল রোহিত শর্মাকে যেরকম নাচাতে থাকে সেরকম নাচিয়ে 4 বলে 0 রোহিত শর্মা। আই থিঙ্ক শুভদা, এটা ইন্ডিয়ান ক্রিকেট টিম হলে আই থিঙ্ক রোহিত শর্মা দেখাতো যে বাপ ক্যা হতা है। আইপিএল থেকে মনে হয় না সে আর সিরিয়াসলি নাই বলে, তোমার কি মনে হয়? হ্যাঁ, मतलब गलत ब्लू जर्सी पहन लिए, बात वही है ना, गलत ब्लू जर्सी पहन लिए, पहनना था ये वाला कलर, पहन लिए तुम्हारा वाला कलर, बात वही है। স্কোর করে কি হবে? যাই হোক, রিকেলটনকে দিয়ে দেখছি মুম্বাই ইন্ডিয়ান্স ওপেন করাচ্ছে। রবিন মিন্স খেলছিল, উইল জ্যাক্স খেলছিল, সূর্যকুমার যাদব খেলছিল, তিলক বর্মা খেলছিল। বাট আমি একটু করে যাচ্ছি বাইরে খাবার বানানো, রাত্রে খেতে তো কিছু হবে, খাবার বানাচ্ছি, আসছি দেখছি একটা করে উইকেট পড়ে যাচ্ছি, আসছি একটা করে উইকেট পড়ে যাচ্ছি, একটা করে উইকেট পড়ছে, আস্তে আস্তে দেখলাম লাস্টে দীপক চাহার। আমি জানি না চেন্নাইয়ের কি হয়েছিল, চেন্নাই তয়া জেগেছিল নাকি যে এই আপনা বান্দা ইসকো কিউ মার রে হো, একে আউট করবো না, নিজের ঘরের ছেলেকে খেলিয়ে যায় পুরো। তো দীপক চাহার এসে কিছুটা সম্মান বাঁচায় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রান নিয়ে যায় 155-তে। 10 কোটির প্লেয়ার নূর আহমেদের ডেবিউ হয়ে গিয়ে চেন্নাই সুপার কিংস এর হয়ে 4টা উইকেট নেয় 18 রান দিয়ে। বাপ রে! তুমি সেকেন্ড ইনিংস দেখছিলে? আমি তো বন্ধ, আমি সেকেন্ড ইনিংসও মানে ওই বিটস এন্ড পিসেস এর দুটো ইনিংসই দেখেছি, আমি বন্ধ করে দিয়েছি, সেজন্য তোমাকে জিজ্ঞেস করলাম। এটা সায়া নেই জায়গা। না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, একটা জিনিস দেখেছি যে এইটা মানে দুটো টিমেরই কিন্তু লেফট হ্যান্ডেড স্পিনার, বা টু বি ভেরি অনেস্ট লেফট হ্যান্ডেড স্পিনারের থেকেও বেশি স্পিন কিন্তু মাঠে মোটামুটি কাজ করছিল, যেরকম চেপকে কাজ করে, ঠিক আছে। এইবার একটা ব্যাপার হচ্ছে কি, একটা জিনিস দেখছিলাম যে ফ্লাইট খুব কিন্তু ভালো করছিল, এবার ব্যাটসম্যানরা ঠিকঠাক করে রিড করতে পারছে না। চেন্নাই অ্যাট নো পয়েন্ট অফ টাইম ইন দ্য কমপ্লিট ম্যাচ এটা মনে হচ্ছিল যে চেন্নাই ম্যাচের অ্যাটলিস্ট কন্ট্রোলে নেই। মানে ইভেন লাস্ট 5 ওভারেও যখন অনেকটা মোটামুটি উইকেট পড়ছিল, 5 উইকেট 6 উইকেট পড়ে যাচ্ছিল চেন্নাইয়ের, অ্যাট নো পয়েন্ট অফ টাইম মুম্বাইকে দেখে মনে হচ্ছিল যেন মানে আইদার আন্ডার প্রিপেয়ার্ড, বা আমি জানি না, আমাকে একটু বল মুম্বাই ইন্ডিয়ান্সের কি বোলিং লাইন আপ এই বছর খুব বেশি? আমি এই জিনিসটা ভাবছিলাম যখন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি নিয়েছে, আমার এই জিনিসটা সব দিনই দেখেছি, যখন ইন্ডিয়ারও খেলা হয় তখনও দেখেছি ও যতগুলো ভেরিয়েশন আছে সবাইকে ইউজ করতে চাই, ঠিক আছে। তোমার ইন্ডিয়ার খেলাগুলো হলেও সেখানে নিজে বল করতে যেত, রিঙ্কু সিংকে বল দিত, শুভমন গিল বল করতো, তো যতজন বল করতে পারে ওই বেশিরভাগ মানে হাইয়েস্ট নাম্বার অফ বোলারদের ইউজ করে। এখানেও দেখছিলাম নামন্দিরকে ইউজ করছে, ইভেন তোমার উইল জ্যাক্সকে 4 ওভার করিয়েছে, তোমার স্যান্ডনার, এই যে নতুন যে বোলারটা এসেছে উইকেট পুতুর। তো
তো এক তো স্পিন হচ্ছিল ভালো এবং তারপরে এদেরকে বল করিয়ে যাচ্ছিল। এবারে এই যে বোলারটা ফাস্ট বোলার ছিল সত্যনারায়ণ রাজু, এ কিন্তু ভালো ফাস্ট বল করে, হয়তো পরবর্তী ম্যাচগুলোতে একে ইউজ করবেন। ট্রেন্ট বোল্টকে, দীপক চাহারকে সেভাবে ইউজ করেন, দীপক চাহারকে শুরুতে বল করিয়ে একদম শেষের দিকে আনেনি আর মাঝখানেও। তো এটা একটা আমি দেখলাম যে বোলিং চেঞ্জেসটা খুব বাজে হয়েছে, যতটা দেখাচ্ছে বাইরের থেকে ততটাও উইক বোলিং লাইন আপ নয় এবারে, কারণ দীপক চাহার রয়েছে, ট্রেন্ট বোল্ট রয়েছে, বুমরা ফিরে আসবে কিছুদিন পর, স্যান্টনার রয়েছে, স্পিন ডিপার্টমেন্টটা একটু খারাপ। তবে এই নতুন যে বোলারটা ডেবিউ করলো দেখলে তো, এই যথেষ্ট ভালো বল করেছে আজকে। তো আমার মনে হয় না অতটা খারাপ বোলিং লাইন আপ বলে, আমার মনে হয় যে ক্যাপ্টেন্সিটা একটু বেটার হলে হয়তো। এমনি তো হার্দিক পান্ডিয়া ফিরছে, তো হার্দিক পান্ডিয়া তো ফিরবে দুটো ম্যাচ পর, দেখতে পাচ্ছি যে বোলিং লাইন আপটা কিন্তু খারাপ নয়। আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি যদি একটু বেটার হতে পারতো, ম্যাচের গ্রিপটা ধরে রাখতে পারতো। মিচেল স্যান্টনারকে দেখো এত ভালো বল করছে লাস্ট 1-1.5 বছর ধরে, নিউজিল্যান্ডের এখন ক্যাপ্টেন, তাকে মাত্র 2 ওভার বল করেছে, লাস্ট ওভারে বল দিতে হয়েছে। তো বোলিং লাইন আপ, বোলিং চেঞ্জেসটা আমার মনে হয় না খুব একটা ইয়ে করেছে বল। এই ম্যাচটা আমার আমার মানে তোর কি মনে হয়? আই এম আ বিট কনফিউজড যে ইজ ইট দ্যাট চেন্নাই ওয়ার টু ক্লিনিক্যাল অর ইজ ইট মুম্বাইয়ের ফল্টের জন্য মুম্বাই বলতে গেলে মনে হচ্ছিল হেলায় হেরে যাবে, বাট লাস্টে স্কোর লাইন যদি বাইরের দিক দিয়ে কেউ দেখে, জাস্ট স্কোর লাইন যদি দেখে তাহলে মনে হবে ইটস আ ক্লোজ ম্যাচ, লাস্ট ওভারে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এট নো পয়েন্ট অফ টাইম আই থট ইট ওয়াজ এট অল ক্লোজ। চেন্নাই যখন চাইতো ম্যাচটা জিততে পারতো। সো এটা কি চেন্নাইয়ের ব্রিলিয়ান্স নাকি মুম্বাইয়ের মানে বলতে গেলে খারাপ পারফরম্যান্স? অলমোস্ট 50 বলে 50 দরকার ছিল যখন, তখন চেন্নাই যে কোনো যখন চাইতো তখনই জিততে পারতো। চেন্নাই জাস্ট ওই রিস্কটা নেয়নি, ধরে 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 খেলে গেছে। ওরা জানে যে আমাদের হাতে যা রিসোর্স আছে এখনো, আমরা জিতেই যাবো ম্যাচটা, ঠিক আছে, লাস্ট ওভার অব্দি গেছে ঠিক আছে, বাট ওরা জানতো যে আমরা জিতে যাবো। তো চেন্নাই সব দিনই এই জিনিসটা আমি দেখেছি, চেন্নাই কোনোদিন মানে আউট অফ ফোকাস হয়ে যায় না, যে সব ম্যাচের কন্ট্রোলে থাকে। যেটা MS ধোনির নিজের ব্যাটিং এর সময় ছিল যে ও শেষ অব্দি থাকবে কন্ট্রোলের মধ্যে, এমন নয় যে ম্যাচ আগেই বেরিয়ে গেছে ধোনি মেরে যাচ্ছে, এই জিনিসটা হয়নি। লাস্টে 20-22 রান বাকি থাকলে ধোনি পিচের মধ্যে আছে, এরকম জায়গায় নিয়ে গেছে। চেন্নাইয়ের ক্ষেত্রে সেম জিনিসটাই ধোনি করে আসতো, এবং এখন ঋতুরাজ গায়কোয়াড়ও করছে সেম জিনিস, যে সবসময় ম্যাচের কন্ট্রোলের মধ্যে থাকো, লাস্টে গিয়ে হারছি জিতছি সেটা আলাদা ব্যাপার, কন্ট্রোলের মধ্যে থাকো। এই জিনিসটা চেন্নাইয়ের মধ্যে সব দিনই রয়েছে, ওই জন্য চেন্নাইকে কোনো সময় তুমি। আরেকটা জিনিস আমি বলছি যেটা আমি নোটিস করলাম, আমি জানি তুই স্ট্যাটটা দেখেছিস কিনা, মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে 20 ওভার্সে দেয়ার ওয়ার 50 ডট বলস। 50 ডট বলস মানে বুঝতে পারছিস? এবার তারপরে যখন ওরকম ভাবে মারতেও পারছে না, এইখানে হয়ে যায় প্রবলেম। আমি চেন্নাইকে দেখছিলাম যখন রান রেট চেন্নাইয়ের বলতে গেলে, দেখ চেন্নাই অবভিয়াসলি হ্যাভিং দ্যাট কাইন্ড অফ স্কোর লাইন, যে বিন্দাস আস্তে আস্তে আমরা খেললে জানি যে এটা তো 200-250 বেশি, আর এখন তো এমনি 250 চেজ হচ্ছে, বাট এরকম একটা স্কোর লাইন আমরা জানি প্রথম দিকে কন্ট্রোলে আছি। বাট তাছাড়াও যখন একটু মোমেন্টাম স্লিপ করে গেছে, তখন আমি দেখছিলাম যে ওরা কিন্তু মোটামুটি স্ট্রাইক রোটেট করে যাচ্ছিল। মুম্বাই কেমন হচ্ছিল যেন বাউন্ডারি না দিতে পারলে, যেন মানে 4-6 না মারতে পারলে দে ওয়ার কমপ্লিটলি লাইক বাকল ডাউন আন্ডার প্রেসার। এটা কেন যেন মনে হলো খুব বেশি। মুম্বাইয়ের স্পিন খেলার ভালো প্লেয়ার কে আছে? সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঠিক আছে, এরা দুজনেই মিডল অর্ডারে আছে, তারা স্পিন খেলতে পারে। বাকি উইল জ্যাক্স আছে বিদেশি, নিচে রবিন মিন্স ছিল, তারা খেলতে জানে না। নামানধীর হার্ড হিটার, ঠিক আছে, ভালো স্পিনের প্লেয়ার, এখনো তো সেরকম ভাবে IPL এ প্রুভেন নয়। তো চেন্নাই যেরকম ধরো যতগুলো প্লেয়ার আছে সবাই স্পিনার ভালো প্লেয়ার, যেমন নাম ধরে ধরে যদি বলি যে রচিন রবীন্দ্রা, গায়কোয়াড় নিজে, শিবম দুবে তো স্পিন ব্যাসার, তারপর তোমার জাদেজা, স্যাম কারান, এরা সবাই কিন্তু মানে টেকনিক্যালি সাউন্ড, টেকনিক্যালি গুড প্লেয়ার। তো এই জিনিসটা একটা আছে, চেন্নাই হয়তো যা ব্যাটিং লাইন আপ আছে ওরা কোনোদিন 220-230 রান রেগুলার করবে না, বাট ওরা যেটা 180-90 যেটা এভারেজ T20 স্কোর এখন, সেই রানটা সেই জিনিসটা সব দিনই করতে পারবে, কারণ ওরা স্ট্রাইক রেটেড করবে, এবং এরকমও প্লেয়ার আছে যে তোমাকে সব যে কোনো ওভারে একটা করে 4-6 মেরে দিতে পারে। তো চেন্নাইয়ের এই জিনিসটা তো আছেই। মুম্বাইয়ের ক্ষেত্রে কি, মুম্বাইয়ের যা ব্যাটিং লাইন আপ আছে যেদিন মারবে সেদিন 200-250 অলমোস্ট ঢুকিয়ে দেবে, কিন্তু আজকের মতন যদি অবস্থা হয়, ঠিক আছে, হেরো পার্টি টিমের ব্যাপারে আর কথা বলতে ইচ্ছা করছে না, ঠিক আছে, লেটস টক অ্যাবাউট চেন্নাই। প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের ভারতীয়দের বা আমাদের থালা ফ্যান্সদের সাথে লিটারালি নিউজিল্যান্ডারদের কি শত্রুতা আছে ভাই? আমি জাস্ট ভাবতে চাই, রাচিন রবীন্দ্রা ঢ্যামনাটা ইজিলি একটা সিঙ্গেল নিয়ে লাস্ট ওভারে যখন বলতে গেলে প্রথম বলটা ফেস করলো, ইজিলি ধোনিকে দিতে পারতো না? থালা ফ্যান্সরা কত ওয়েট করেছিল, আমাদের রাত সার্থক হয়ে যেত। হ্যাঁ দেখ, রবীন্দ্র জাদেজা ইচ্ছে করে আউট হয়েছে, এটা কিন্তু বুঝতেই পেরেছি, ফ্যান প্লিজিং যাকে বলে, স্ক্রিপ্টে লেখা ছিল, ঠিক আছে। এক মেইন কথা হচ্ছে, যেখানে জয়শা স্ক্রিপ্ট লিখেছে ICC টুর্নামেন্টের, সেখানে বলতে গেলে একটু রজার বিনি এর একটু তো IPL এর স্ক্রিপ্টটা লিখতেই পারে।
এর ব্যাপারটা হচ্ছে 6 না মেরে যদি সিঙ্গেল ইজিলি একটা নিতে পারতো, 4 মেরে ইজিলি থালা জেতাতে পারতো, কেন ভাই কি প্রবলেম? সালা নিউজিল্যান্ডের আমাদের না, আমরা পাকিস্তানকে শত্রু ভাবি, বাংলাদেশদের কাংলু কাংলু বলে, নিউজিল্যান্ড হচ্ছে আসল শত্রু। সালা সবসময় দেখেছি নিউজিল্যান্ডের প্লেয়ার বলটা করলো শর্ট বল যাতে ধোনি স্ট্রাইকটা না পায় একদম। যাই হোক, আচ্ছা, লেটস টক অ্যাবাউট চেন্নাই আ বিট, নট টু মাচ ইন ডিটেল, বিকজ প্রথম ম্যাচ এখনই কতটা জাজ করা যায়। বাট এইটা কি বলা যায়, যেটা অনেক বছর ধরে আমি আর সৌরভ ম্যানচেস্টার ইউনাইটেড একটা ম্যাচ জিতলেই আমরা শুরু করতে থাকি নিজেদের মধ্যে, কি শের পুরানে ফিটসে আগে জঙ্গল মে দেখো। তাই এটা কি বলা যায় চেন্নাই প্রথম ম্যাচ থেকে, অফকোর্স দে উইল অলওয়েজ বি দ্য টিম টু বিট, বাট তোর কি মনে হয় মানে যেরকম চেন্নাইয়ের কম্বিনেশন দেখছিস, টিম কম্বিনেশন অনেক জায়গা আছে, যেরকম প্রথম দুটোই হচ্ছে রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, ওরা দুজনেই কিন্তু খুব বাজে আইপিএল সিজন দিয়ে আসছে, টিম থেকে অলমোস্ট লাথি মেরে বের করে দেওয়ার মতন অবস্থা থেকে চেন্নাইতে ঢুকেছে। এরপরে ধোনির ছোঁয়া পেলে আজিঙ্কা রাহানেও মানে 2.0 হয়ে যায়, জানি না এদের কি হবে। বাট এই দুটো একটা কনসার্নের জায়গা, যদি না রাহুল ত্রিপাঠী, দীপক হুডা ফিট হয়, আমি জানি না এরা বড় রান চেস করতে হলে এরা কি করবে, কারণ সবাই খুব বেশি যে স্ট্রাইক রেটের প্লেয়ার আছে সেটা কিন্তু নেই এখানে ব্যাটিং লাইন আপে। যেমন প্রত্যেকটা টিমে হার্ড হিটার থাকে, এটা কিন্তু নেই। ধোনিরও বয়স হয়েছে, শিবম দুবে একাই আছে যেটা দেখতে পাচ্ছি আমি। তো আমার মনে হয় কোনো না কোনো জায়গায় ওদের বেটার দীপক হুডার জায়গায় বিরাট শঙ্করকে ট্রাই করানো এই লাইন আপটাতেও। আরো একটা জিনিস, এরা কেন জানি না তোমার নাথান এলিসকে কেন এখানে খেলাচ্ছে, এখানে আনসুল কম্বোজকে খেলাতে পারতো। আনসুল কম্বোজ যথেষ্ট ভালো বোলার, তো নাথান এলিসের জায়গা হয়তো তারা বিদেশি একটা অপশনকেও ট্রাই করতে পারতো। তো ওইটা আমার মনে হয় যে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আচ্ছা, আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে চেন্নাইয়ের কি ঋতুরাজ গায়কোয়াড় তো ক্যাপ্টেন, নামে ক্যাপ্টেন, ঠিক আছে, वहां पर क्या मतलब स्टम्प्स के पीछे क्या थाला ही कैप्टेंसी कर रहा है? मेरे को तो लग रहा है वैसा। খেলার পিছন থেকে খেলা ধোনি ঘোরাবে, এবং ধোনি চলে গেলেও একটাই কথা হবে, এক থা जो विकेट के पीछे से मैच बदल देता था। আজকে ধোনির লাইটিং একটা স্ট্যাম্প দেখলাম, সেটাকে আবার স্টার স্পোর্টস আরো মানে 1.5 এ স্পিড করে ছেড়ে দিয়েছে সালা। যাই হোক, তো এই ছিল আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিংস দ্য এল ক্লাসিকো, তার ছোটখাটো একটা রিভিউ। আমি ছিলাম শান্তনু, আমার সাথে ছিল শুভদা। তো যাকে না, আমাকে তোর সাথে ছিল শুভদা, যাকে জোর জবরদস্তি এইসব পডকাস্টে আনতে হচ্ছে। কেন? কারণ বলতে গেলে প্রতিটা ম্যাচ আইপিএল আমরা কভার করবো, সেই জন্য আপনারা সাথে থাকুন, ভালো লাগবে। তো আমাদের অলরেডি দুটো ভিডিও গেছে, এটা থার্ড ভিডিও হলো আমাদের। আমরা সমস্ত আইপিএল ম্যাচগুলো কভার করার চেষ্টা করছি, যদি আপনাদের থেকে রেসপন্স অবশ্যই ভালো থাকে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টসের মধ্যে জানান যে আজকের ম্যাচে আপনার বেস্ট মোমেন্ট কি ছিল। নমস্কার।